আসসালামু আলাইকুম। তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যালারি। আমরা যারা চাকরি করি তারা মাস শেষে কি কিন্তু একটা স্যালারি পাই, বেতন পাই। বেতন হচ্ছে একটা নেশা, যা দেওয়া হয় আপনার স্বপ্ন ভুলে থাকার জন্য। এই কথাটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে ওয়ারেন বাফেটের কথা, একজন বিশেষজ্ঞ স্কলার। আর এই কথাটার গভীরতা অনেক বেশি। আমি একটু স্টাডি করলাম এই কথাটা নিয়ে। আমরা প্রায় দেখি মানুষ তাদের প্রতিভা, আবেগ আর স্বপ্নগুলোকে আটকে রাখে একটা মাসের শেষের স্যালারির মধ্যে। ধীরে ধীরে কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আমরা এই মাসে স্যালারি পেলে ও মাসে কী করবো আগে থেকে একটা প্ল্যান করে ফেলি। ওই স্যালারিটার মধ্যেই আমরা নিজেকে আবদ্ধ করে ফেলি। আর তারপর আস্তে আস্তে সেটা অভ্যাস থেকে পরিণত হয়ে যায় নেশায়। বেতন দরকার, স্থিতি দরকার, কিন্তু যখন সেটাই আপনার একমাত্র প্রেরণা হয়ে যায়, তখন আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলেন সেই মানুষটাকে, যে মানুষটা একসময় অনেক বড় কিছু করার সাহস রাখত। ওয়ারেন বাফেট আমাদেরকে শিখিয়েছেন টাকাকে ভয় পেও না, কিন্তু টাকাকে ঈশ্বরও বানিও না। টাকাই সব কিছু নয়। বেতনটাকে গন্তব্য ভাবলে আপনি সেখানে আটকে যাবেন, কিন্তু যদি একে শুধু মাত্র আপনি একটা ধাপ ভাবেন, তাহলে আপনি তৈরি করবেন এমন একটা জীবন যেখানে কাজ আর ভালোবাসা এক হয়ে যায়। জীবনের সত্যিটা সহজ, বেতন আপনাকে বাঁচায়, কিন্তু স্বপ্ন আপনাকে জীবিত রাখে। অতএব আমাদেরকে কাজ করতে হবে। অবশ্যই আমরা চাকরি করি, এটা একটা অনেক বড় মোটিভেশন যে আমি বেতন পাবো। একটা মাসে বেতন পাওয়ার পর আর একটা মাসে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায় এই মাসের স্যালারিটাই। কিন্তু কাজকে মন থেকে ভালোবাসতে হবে, আর এই বেতনটাকে মুখ্য না মনে করে, গৌণ মনে করে আমি মনে করি আমাদের ওই স্যালারিতে আটকে থাকা যাবে না। আরও বাড়তি কিছু ইনকাম করার জন্য আরও কিছু নিজেকে স্কিল করতে হবে, কিছু কাজ শিখতে হবে। আমি জানি না বিষয়টা বুঝাতে পারলাম কি না। আমার কাছে বিষয়টা আজকে ভালো লাগলো, তাই আমি কিছু কথা নোট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে। আমার সাবস্ক্রাইবার আসলে অনেক কম। আমি চেষ্টা করি ডেইলি ব্লগ আপলোড দেওয়ার জন্য, অ্যাটলিস্ট আমার চ্যানেলে 3000-এর মতো ভিডিও আছে মনে হয়। ভিডিওগুলো যেমনই হোক, ফানি টাইপের ভিডিও, সিরিয়াস না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।